এদের এত বড় কলিজা যে এত বড় ভয়ঙ্কর টর্নেডোর ভিডিও করে এত কাছে থেকে। সময় বিকাল 3:15। ওয়েস্টমোরল্যান্ড কানসাসের ঠিক পশ্চিম আকাশে ভয়ঙ্কর টর্নেডো ঘনীভূত হতে থাকে। টর্নেডোটি অনেক সময় নিয়ে কুণ্ডলি পাকাতে থাকে। এই সময়ের মধ্যে পিটাররা গাড়ি নিয়ে টর্নেডোর অনেক কাছাকাছি চলে যায় এবং টর্নেডোটি খুব কাছ থেকে তারা ভিডিও করে। তারা কিন্তু মারাত্মক জীবনের ঝুঁকি নিয়ে এই টর্নেডোটির ভিডিও করে, কারণ টর্নেডোটি মোড় নিয়ে যদি তাদের কাছে চলে আসতো এবং তাদের গাড়িকে সহ উড়িয়ে নিতে পারতো। মানে টর্নেডোটি এত শক্তি সঞ্চয় করে আসছিল, তাদের কপালটা অনেক ভালো ছিল। তারা অনেক কাছাকাছি থাকার পরও তারা অনেক নিরাপদে ছিল। এরকম টর্নেডো খুব কাছ থেকে দেখার ভাগ্য সবারই হয় না, তাই এরা খুব কাছ থেকে ভিডিও করেছে, দেখেছে এবং এর যে ধ্বংসযজ্ঞ এটা তারা নিজ চোখে দেখেছে। কারণ এরকম টর্নেডো দিনের বেলা বা এরকম এমন সময় যে সময় তারা ভিডিও বা ক্যামেরা নিয়ে রেডি থাকে, এমন সময় খুব কম হয়। ওয়েস্টমোরল্যান্ড কানসাসের ঠিক পশ্চিমে টর্নেডোটি ঘনীভূত হয়ে উত্তর দিকে ধ্বংসযজ্ঞ চালায়। ভূপৃষ্ঠের তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেলে এবং ওপরের তাপমাত্রা, বায়ুমণ্ডলের ওপরের তাপমাত্রা যদি কমে যায়, এক্ষেত্রে টর্নেডো বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে। তাই বাংলাদেশেও এরকম ঘূর্ণিঝড় বা টর্নেডো হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে। টর্নেডো একটি প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তীব্র তাপদাহ চলতেছে, এটাও কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বিনা কারণে রৌদ্রে যাওয়া বন্ধ করতে হবে। আর যেখানে যাওয়া হবে ছাতা এবং পানি সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ এই যে তৃষ্ণাতে অনেক সময় হিটস্ট্রোক হতে পারে। এই সকল দিক বিবেচনা করে আপনারা অবশ্যই বাইরে বের হবেন। টর্নেডোটি ধ্বংসযজ্ঞ চালানোর পরে প্রচুর পরিমাণে গাছপালা এবং ঘরবাড়ির ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে এখানে, কিন্তু এখনও কোনো মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।
টর্নেডোর কবল থেকে ম্যানহোলের ঢাকনাটাও বাঁচেনি। ম্যানহোলের ঢাকনা উঠে আছে এই টর্নেডোর কারণে। তাহলে ভাবুন টর্নেডোটি কী শক্তিশালী রূপ ধারণ করে আসছিল যে ম্যানহোলের ভেতর গর্ত থেকে এই ঢাকনাটি উঠে আছে।